মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বাড়তে থাকা টানাপোড়েনে বার্ষিক শীর্ষ সম্মেলনের প্রচলন বদলানোর কথা ভাবছে ন্যাটো। এই বিষয়ে অবগত 6টি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, প্রতি বছর সম্মেলন করার বদলে এর ব্যবধান বাড়ানো বা কিছু বছর একেবারেই না করার বিষয়টি এখন আলোচনায় রয়েছে, যাতে ট্রাম্পের মেয়াদের শেষ সময়ে অপ্রয়োজনীয় রাজনৈতিক অস্থিরতা এড়ানো যায়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে ন্যাটোর অন্য সদস্য দেশগুলোর সমালোচনা করে আসছে, বিশেষ করে প্রতিরক্ষা খাতে কম ব্যয় এবং ইরান বিরোধী সামরিক পদক্ষেপে পর্যাপ্ত সহায়তা না দেয়ায় কয়েকটি দেশকে তিরস্কার করেছেন তিনি। এতে জোটের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। ন্যাটোর ৭৭ বছরের ইতিহাসে শীর্ষ সম্মেলনের সংখ্যা সবসময় একরকম ছিল না। তবে 2021 সাল থেকে প্রতি গ্রীষ্মে নিয়মিত বৈঠক হচ্ছে। সেই ধারায় 2026 সালে 7 ও 8 জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারাতে সম্মেলন হওয়ার কথা রয়েছে। তবে এখন কিছু সদস্য দেশ মনে করছে, এত ঘন ঘন বৈঠক না করে কম সংখ্যক কিন্তু বেশি কার্যকর সম্মেলন করা ভালো। কূটনৈতিক সূত্রগুলো বলছে, 2027 সালের সম্মেলন গ্রীষ্মের বদলে শরতে হতে পারে, আর 2028 সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় সম্মেলন না করার কথা ভাবা হচ্ছে। কেউ কেউ আবার 2 বছর পর পর সম্মেলনের প্রস্তাব দিয়েছেন, তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। ন্যাটোর এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শীর্ষ সম্মেলন কম হলেও সদস্য দেশগুলোর মধ্যে আলোচনা, পরিকল্পনা ও নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার কাজ চলতেই থাকবে। তবে বিষয়টি শুধু ট্রাম্পকে ঘিরে নয়। অনেক বিশ্লেষক বলছেন, প্রতি বছর সম্মেলন করলে দ্রুত ফল দেখানোর চাপ তৈরি হয়, যা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বাধা দেয়। তাই কম সম্মেলন হলেও যেন সেগুলো বেশি ফলপ্রসূ হয়, এমনটাই চাইছে কিছু সদস্য দেশ। আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক ফিলিস বেরি মনে করেন, শীর্ষ সম্মেলন কম হলে অপ্রয়োজনীয় নাটকীয়তা কমবে। স্নায়ুযুদ্ধের সময় ন্যাটো খুব কম সংখ্যক শীর্ষ সম্মেলন করেছিল, কিন্তু ট্রাম্পের প্রথম মেয়াদে কয়েকটি সম্মেলন ছিল বেশ উত্তেজনাপূর্ণ, মূলত প্রতিরক্ষা ব্যয় নিয়ে মতবিরোধের কারণে। 2025 সালে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত সম্মেলনে ট্রাম্পের প্রভাব ছিল। সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় জিডিপির 5% বাড়ানোর দাবি তোলেন তিনি। পরে দেশগুলো 3.5% প্রতিরক্ষা এবং 1.5% নিরাপত্তা সম্পর্কিত খাতে ব্যয় বাড়াতে সম্মত হয়। বড় কোনো উত্তেজনা ছাড়াই সম্মেলন শেষ হওয়াকে তখন সফলতা হিসেবে দেখা হয়। তবে এই বছরের সম্মেলনও কিছুটা উত্তেজনাপূর্ণ হতে পারে। ইরান ইস্যুতে মিত্রদের সঙ্গে আলোচনা না করে পদক্ষেপ নেওয়ার পর ট্রাম্প সমর্থন না পেয়ে ন্যাটোর পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে প্রশ্ন তুলেন। এমনকি যুক্তরাষ্ট্র জোট ছেড়ে যেতে পারে বলেও ইঙ্গিত দেন। এর আগে ডেনমার্কের অধীন গ্রিনল্যান্ড নিয়েও দাবি তুলেছেন তিনি।